বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা এবং দীর্ঘ শাসনামলে নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন। দলটির নেতারা আত্মগোপনে থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝে মধ্যেই ঝটিকা মিছিল বের হচ্ছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আমরা সন্দেহ করছি যে 23শে জুনকে তালিকা করে টার্গেট করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলের নোটিশ পাওয়ার পরদিনই সকল কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারকে পাঠানো হয়েছে। তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই বেনজিরকে ফিরিয়ে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম, সেটা বাস্তবায়ন হয়েছে। যে ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এর আগে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 15 জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সম্প্রতি নিজস্ব উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখায় ঢাকা মহানগরের ট্রাফিক পুলিশ মোহাম্মদ কামারুজ্জামানের গৃহীত পদক্ষেপ, আদাবর থানা এলাকায় বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার, চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার এবং কক্সবাজারের চকরিয়া থানার আলোচিত ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারের ঘটনায় তাদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজের জন্য পুরস্কার কিংবা শাস্তি প্রদান করা হবে। ঢাকার মোহাম্মদপুরকে অপরাধীদের অভয়ারণ্য হিসাবে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে অপরাধ নিয়ন্ত্রণে আসবে। মোহাম্মদপুরের মতো একটা এলাকা বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। তবে সালাউদ্দিন আহমেদের দাবি, সরকার গঠনের পর জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। তাদের নৈতিক উন্নতি হয়েছে তড়িৎ গতিতে। আমরা কঠোর থাকব, সেই জন্য পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড এই পদ্ধতিটা আমরা চালু করেছি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নিষ্ক্রিয় থাকবে কর্তব্য।